সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য সব সময় দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সুস্থ রাখেন এবং যে অবস্থানে আছেন সব সময় যেন নিরাপদে থাকেন। সম্মানিত ভাই বোনেরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা এখনো পর্যন্ত ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ইংরেজি ভাষা শেখার কৌশল 24তম পর্বে আমরা আছি। আজকে আমরা দৈনিক ব্যবহৃত ইংরেজি শব্দের অর্থগুলো শিখব। খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমত যে শব্দটি আছে সেটা হচ্ছে থ্রাইস অথবা থ্রাইস। থ্রাইস শব্দের অর্থ হচ্ছে তিনবার। তিনবার এর ইংলিশ হচ্ছে থ্রাইস। লেখা আছে টুয়াইস। টুয়াইস শব্দের অর্থ হচ্ছে দুইবার। দুইবার এর ইংলিশ হচ্ছে টুয়াইস। ডাজ। ডাজ শব্দের অর্থ এইভাবে। এইভাবে এর ইংলিশ হচ্ছে ডাজ। কোয়াইট। কোয়াইট শব্দের অর্থ সম্পূর্ণরূপে। সম্পূর্ণরূপে এর ইংলিশ হচ্ছে কোয়াইট। তারপর অ্যাক্টিভলি। অ্যাক্টিভলি মানে হচ্ছে সক্রিয়ভাবে। সক্রিয়ভাবে এর ইংলিশ হচ্ছে অ্যাক্টিভলি। পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাংরি। অ্যাংরি শব্দের অর্থ রাগান্বিতভাবে। রাগান্বিতভাবে এর ইংলিশ হচ্ছে অ্যাংরি। নেক্সটে লেখা আছে ব্যাডলি। ব্যাডলি শব্দের অর্থ খারাপভাবে বা অত্যন্ত। খারাপভাবে বা অত্যন্ত এর ইংলিশ হচ্ছে ব্যাডলি বা ব্যাডলি। নেক্সটে লেখা ক্রুয়েলি। ক্রুয়েলি শব্দের অর্থ নিষ্ঠুরভাবে। ক্রুয়েলি মানে নিষ্ঠুরভাবে। ডেফিনেটলি। ডেফিনেটলি শব্দের অর্থ নিশ্চিতভাবে। ডেফিনেটলি নিশ্চিতভাবে। তারপর লেখা ইগারলি। ইগারলি শব্দের অর্থ হচ্ছে আগ্রহের সাথে। আগ্রহের সাথে মানে হচ্ছে ইগারলি। এবার লেখা আছে ফিয়ারফুলি। ফিয়ারফুলি অর্থ ভয়ের সাথে। ফিয়ারফুলি অর্থ হচ্ছে ভয়ের সাথে। নেক্সটে লেখা হোপফুলি। হোপফুলি মানে আশাজনকভাবে। আশাজনকভাবে এর ইংলিশ হচ্ছে হোপফুলি। তারপর লেখা আইডলি। আইডলি মানে অলসভাবে। আইডলি অলসভাবে। পরবর্তী শব্দটি হচ্ছে ইনোসেন্টলি। ইনোসেন্টলি মানে হচ্ছে নির্দোষভাবে। ইনোসেন্টলি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। ইনোসেন্টলি মানে নির্দোষভাবে। এবার লেখা আছে লোকালি। লোকালি শব্দের অর্থ স্থানীয়ভাবে। লোকালি অর্থ হচ্ছে স্থানীয়ভাবে। স্থানীয়ভাবে এর ইংলিশ লোকালি। তারপর লেখা আছে ওপেনলি। ওপেনলি মানে খোলাখুলিভাবে। ওপেনলি অর্থ খোলাখুলিভাবে। তারপরই লেখা আছে কুইকলি। কুইকলি অর্থ দ্রুত। দ্রুত এর ইংলিশ হচ্ছে কুইকলি। তারপর সফটলি। সফটলি শব্দের বাংলা অর্থ হচ্ছে কোমলভাবে। কোমলভাবে এর ইংলিশ হচ্ছে সফটলি। তারপর লেখা স্ট্রংলি। স্ট্রংলি শব্দের অর্থ হচ্ছে দৃঢ়ভাবে। দৃঢ়ভাবে এর ইংলিশ হচ্ছে স্ট্রংলি। এবারে লেখা আছে ভায়োলেন্টলি। ভায়োলেন্টলি অর্থ হচ্ছে প্রচণ্ডভাবে। প্রচণ্ডভাবে অর্থ ভায়োলেন্টলি, বা বিশৃঙ্খলভাবেও বলতে পারেন, উগ্রভাবেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। ধ্বংসাত্মকভাবেও বলতে পারেন। নেক্সট লেখা উইকলি।
উইকলি শব্দের অর্থ দুর্বলভাবে, দুর্বলভাবে, আর ইংলিশ হচ্ছে উইকলি। পরবর্তী শব্দটি অ্যাবভ। অ্যাবভ শব্দের অর্থ উপরে, অ্যাবভ মানে উপরে। অ্যাক্রস, অ্যাক্রস মানে হচ্ছে আড়াআড়ি ভাবে, আড়াআড়ি ভাবে, আর ইংলিশ অ্যাক্রস। নেক্সটে লেখা আছে এগেইনস্ট। এগেইনস্ট শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে, বিরুদ্ধে, আর ইংলিশ হচ্ছে এগেইনস্ট। তারপর চলে যাব পরবর্তী শব্দে। পরবর্তী শব্দটি হচ্ছে অ্যালং। অ্যালং শব্দের অর্থ হচ্ছে সহ, সহ, আর ইংলিশ হচ্ছে অ্যালং। তারপরই লেখা অ্যামাং। অ্যামাং শব্দের অর্থ মধ্যে, মধ্যে, আর অর্থ হচ্ছে ইংলিশে অ্যামাং, খুব গুরুত্বপূর্ণ। তারপর লেখা অ্যারাউন্ড। অ্যারাউন্ড শব্দের অর্থ হচ্ছে চারদিকে, অ্যারাউন্ড অর্থ চারদিকে। বিহাইন্ড। বিহাইন্ড শব্দের অর্থ পিছনে, পিছনে, আর ইংলিশ হচ্ছে বিহাইন্ড। তারপরই লেখা আছে বিলো। বিলো শব্দের অর্থ নিচে, নিচে, আর ইংলিশ হচ্ছে বিলো। এবার লেখা বেনিথ। বেনিথ শব্দের অর্থ নিচে, নিচে, আর ইংলিশ বেনিথ। বিয়ন্ড। বিয়ন্ড শব্দের অর্থ বাইরে, বাইরে, আর ইংলিশ বিয়ন্ড। এখন লেখা আছে বিসাইড। বিসাইড শব্দের অর্থ পাশে, পাশে, আর ইংলিশ বিসাইড। লেখা আছে বিটুইন। বিটুইন শব্দের অর্থ হচ্ছে দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে, অর্থ বিটুইন। এখন লেখা বাট। বাট শব্দের অর্থ কিন্তু, কিন্তু, আর ইংলিশ বাট। তারপর লেখা অ্যান্ড। অ্যান্ড শব্দের অর্থ এবং, এবং, আর ইংলিশ অ্যান্ড। লেখা আছে ডাউন। ডাউন শব্দের অর্থ নিচে, নিচে, আর ইংলিশ হচ্ছে ডাউন। তারপর লেখা আছে ডিউরিং। ডিউরিং শব্দের অর্থ হচ্ছে কোনো সময়, ডিউরিং অর্থ কোনো সময়, কোনো সময় ধরে আর কি। তারপর অ্যাকসেপ্ট মানে হচ্ছে ব্যতীত, ব্যতীত, আর ইংলিশ অ্যাকসেপ্ট। ফর শব্দের অর্থ হচ্ছে জন্য, জন্য, আর ইংলিশ হচ্ছে ফর। ফ্রম মানে হচ্ছে হতে থেকে, চেয়ে, হতে থেকে চেয়ে, আর ইংলিশ ফ্রম। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্বটি দেখেছেন। আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন। পরবর্তী পর্বে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।